বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় বারবার আসার জন্য উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রবীন্দ্র সদনে আয়োজিত একটি কবিতা পাঠের অনুষ্ঠানে অংশ নেন এই চর্চিত লেখিকা। অনুষ্ঠান মঞ্চ থেকে তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, তিনি যখনই মনে করবেন তখনই পশ্চিমবঙ্গে আসতে পারেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে সুরক্ষিত পশ্চিমবঙ্গে লেখিকার নিরাপত্তার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার ও পুলিশ বিভাগের। উল্লেখ্য যে 2007 সালে তসলিমার আত্মজীবনী দ্বিখণ্ডিত প্রকাশিত হওয়ার পর রাজ্য জুড়ে তীব্র বিশৃঙ্খলা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে লেখিকাকে রাজ্য ত্যাগের নির্দেশ দেয়। পরবর্তী সময় তৃণমূল সরকারের আমলেও এই অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর ছিল বলে জানা যায়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন বিজেপি সরকারের উদ্যোগে তসলিমা নাসরিন পুনরায় কলকাতায় ফেরার সুযোগ পান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পশ্চিমবঙ্গ সম্পূর্ণ শৃঙ্খল মুক্ত এবং এখানে সংবিধান, গণতন্ত্র ও বাকস্বাধীনতা পুরোপুরি সুরক্ষিত। তিনি মন্তব্য করেন যে ভয়, ভীতি বা আটকে রাখার পুরনো সংস্কৃতি এখন অতীত হয়ে গেছে এবং রাজ্যে সবার মতামত প্রকাশের অধিকার রয়েছে। স্বাগত জানিয়ে তিনি বলেন, তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে তসলিমাকে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ বরণ করা হলো। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রাজ্যে আমূল প্রশাসনিক পরিবর্তন এসেছে, যা নিশ্চয়ই লেখিকার অভিজ্ঞতায় ফুটে উঠেছে। পরিশেষে মুখ্যমন্ত্রী তসলিমা নাসরিনের সাহিত্যকর্ম বিপুল সংখ্যক পাঠক অনুরাগীদের প্রতি শুভকামনা জানিয়ে রাজ্যে তার নিরাপদ অবস্থানের আশ্বাস দেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।